হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। কয়েকদিন যাবৎ একটা প্রশ্ন খুবই বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ফেসবুকে অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করা যাচ্ছে না। অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক দেওয়ার পরেই ফেসবুক লিঙ্কটা ডিলিট করে দিচ্ছে, বা আরও দুই একবার লিঙ্ক দেওয়ার চেষ্টা করলে সেই ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যাচ্ছে। এর সমাধান কিভাবে করব? আপনারা যারা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। ফেসবুকের অ্যাডস্টেরা ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করার জন্য সর্বপ্রথমে আপনাকে অ্যাডস্টেরা অ্যাকাউন্টের একটা ডিরেক্ট লিঙ্ক মেক করতে হবে। তো কিভাবে আপনারা সেই ডিরেক্ট লিঙ্কটি তৈরি করবেন চলুন দেখে আসি। তো আপনি অ্যাডস্টেরার অ্যাকাউন্টের ভেতরে প্রবেশ করবেন এবং এখান থেকে ডিরেক্ট লিঙ্ক এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো ডিরেক্ট লিঙ্ক এখান থেকে তৈরি করা আছে। তো আপনার যদি তৈরি করা না থাকে, এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ডিরেক্ট লিঙ্ক লেখা রয়েছে, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাল্ট এবং নন অ্যাডাল্ট, এখান থেকে আপনারা এই নন অ্যাডাল্ট এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে এগুলো এরকমই থাকবে। এখান থেকে অ্যাড যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে ক্লিক করলেই আপনার এই একটি ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়ে যাবে। তো আমাদের যেহেতু ডিরেক্ট লিঙ্ক তৈরি করা রয়েছে, এজন্য আমরা আর ডিরেক্ট লিঙ্ক তৈরি করছি না। এখান থেকে আমাদের এই ডিরেক্ট লিঙ্কগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে, এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো পরবর্তীতে আপনারা ফেসবুকের ভেতরে চলে আসবেন। তো ফেসবুকে আপনারা কিভাবে এই ডিরেক্ট লিঙ্কটা মার্কেটিং করবেন বা কোথায় কোথায় এই ডিরেক্ট লিঙ্কটা মার্কেটিং করলে আপনাদের এই লিঙ্কটা রিমুভ হবে না, অথবা এই লিঙ্কটার থেকে আপনার ফেসবুক আইডির কোনো সমস্যা হবে না। তো এখানে অবশ্যই আপনার যে রিয়েল আইডি রয়েছে সেই আইডি দিয়ে আপনি এই লিঙ্ক মার্কেটিং করবেন না, একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পরে সেই অ্যাকাউন্ট দিয়ে লিঙ্কটা মার্কেটিং করবেন। তো সর্বপ্রথমে আপনাকে এই ফেসবুকে ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করার জন্য সর্বপ্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন বিষয়ের ওপর এই লিঙ্কটা মার্কেটিং করবেন। তো আমরা সার্চ বারে চলে আসছি ফেসবুকে। তো এখানে আসার পরে আমরা যদি মুভি নিয়ে কোনো কাজ করতে চাই, তো মুভি লিখে সার্চ করবেন এখান থেকে। এখানে সার্চ করার পরে এখানে দেখতে পাবেন রিলস নামে যে অপশনটি রয়েছে, এই রিলস অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। তো রিলস অপশনটির উপরে ক্লিক করার পরে এখান থেকে অসংখ্য অনেকগুলা মুভির যে রিলস ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো এখান থেকে চলে আসবে। এখান থেকে আপনি যদি ইউএস এর কোনো মুভির রিলস ভিডিওতে কমেন্ট মার্কেটিং করেন, সেখান থেকে আপনি সিপিএম হাই পাবেন, অথবা আপনি যদি বাংলাদেশের কোনো মুভি নিয়ে কাজ করেন সেখান থেকে সিপিএম একটু কম পাবেন, এটাই স্বাভাবিক। তো এখান থেকে আপনি যে কোনো একটি মুভি এই রিলস অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি মুভি রিলস পেয়েছি। এখান থেকে আপনারা কি করবেন, এই মুভির যে রিলস রয়েছে এখানে আপনাকে কমেন্টে আপনার যে অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আপনাকে মার্কেটিং করতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে যে কমেন্ট যে অপশনটি রয়েছে কমেন্ট অপশনটির উপরে ক্লিক করবেন। তো কমেন্টের এখানে আসার পরে এখানে অনেকজন থাকবে যারা এখানে দেখবেন যে মুভির নাম কি এটা জিজ্ঞেস করেছে। তো এখান থেকে সেই মুভিটা দেখতে আগ্রহী, এর জন্য এটা বলেছে। তো এখানে আপনি রিপ্লে অপশনে ক্লিক করবেন এবং এই রিপ্লে অপশনে ক্লিক করার পরে আপনার যে অ্যাডস্টেরার যে লিঙ্কটা রয়েছে ডিরেক্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আপনারা এখান থেকে নিয়ে আসবেন। তো আমরা এখন চলে যাব অ্যাডস্টেরার ভেতরে। তো এখন অ্যাডস্টেরার ভেতরে আসার পরে এখান থেকে আমরা সেই লিঙ্কটা কপি করব। তো কপি অপশনে ক্লিক করার পরে আমরা নতুন একটা ট্যাবে চলে যাব। এখান থেকে আপনার এই অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কটা শর্টনার দিয়ে শর্ট করে নিতে হবে। তো এখান থেকে সার্চ বারে লিঙ্ক শর্টনার লিখে সার্চ করে দিব এবং এখান থেকে আপনি যে কোনো একটা লিঙ্ক শর্টনারের ভেতরে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এখান থেকে আপনি যে অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কটি নিয়ে এসেছেন কপি করে সেটা এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে শর্টেন ইউআরএল এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার যে লিঙ্কটা নিয়ে এসেছিলেন সেই লিঙ্কটা এখান থেকে শর্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কপি করে নিচ্ছি।
এটা কপি করার পরে আমরা চলে যাব ফেসবুকের ভেতরে। তো ফেসবুকের এই রিলসের ভেতরে আসার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে কমেন্টে আসবেন। যারা কমেন্ট করবে এই মুভিটার নাম কি, তাদের কমেন্টের এই রিপ্লাইয়ের এখানে আপনি রিপ্লাই করে দিবেন ফুল মুভি লিঙ্ক। তো এখান থেকে আপনি কমেন্টে ফুল মুভি লিঙ্ক লিখে দিবেন। তো লেখার পরে আপনি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে যে অপশনটি রয়েছে অপশনটির উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে লিঙ্কটা কপি করেছিলেন অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক, সেই লিঙ্কটা এখানে নিয়ে নিয়েছে। তো এই লিঙ্কটা এখন এখানে কোনোভাবেই রিমুভ করবে না। তো তারপরে আবারও আপনি ব্যাক বাটনে প্রেস করবেন এবং ব্যাকে আসার পরে এখান থেকে আপনি যে কোনো একটা রিলস আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই রিলসের ভেতরে চলে আসবেন এবং এখানে আসার পরে এখান থেকে আপনি আবারও সেই আপনার যেই লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তো আপনি চেষ্টা করবেন এখান থেকে যে ইংলিশ যে মুভিগুলা রয়েছে সেই মুভিগুলাতে যদি আপনি এই লিঙ্কগুলা পেস্ট করেন, সেখান থেকে যদি কোনো ভিজিটর এই লিঙ্কে প্রবেশ করে তাহলে আপনি সিপিএমটা হাই পাবেন অথবা আপনার আর্নিংটা একটু বেশি হবে। এখান থেকে রিলসে আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে প্রতিদিন আপনি কমপক্ষে 7 থেকে 8টা কমেন্ট করবেন। 8টার বেশি কমেন্ট করবেন না। যদি এর বেশি কমেন্ট আপনি করে থাকেন তাহলে আপনার যেই অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটার সমস্যা হতে পারে। আপনি এখানে রিলসে যদি কমেন্ট মার্কেটিং করতে চান তাহলে আপনাকে একের অধিক অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনি এভাবে যদি 10টা অ্যাকাউন্ট থেকে থাকে আপনার, প্রতিনিয়ত আপনি 100টা কমেন্ট করতে পারবেন এবং 100টা কমেন্ট থেকে আপনি প্রতিদিন মিনিমাম $2 থেকে $3 আর্নিং করতে পারবেন। আর আপনার ভিজিটরটা যদি ইউএস ইউকের হয়ে থাকে তাহলে সেখান থেকে আপনি আরো বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে এখানে অনেকেই এইভাবে লিঙ্ক মার্কেটিং করে। এভাবে লিঙ্ক আপনি মার্কেটিং করলে আপনার কোনো রকম আইডির সমস্যা হবে না অথবা আপনার যে লিঙ্কটা রয়েছে সেটা ডিলিট হবে না। এখানে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে তারা কিন্তু অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্কটা মার্কেটিং করছে। কিভাবে তারা মার্কেটিং করছে, তারা ফুল মুভি দেখতে লিঙ্কে ক্লিক করুন, এখানে তারা লিঙ্কটা পেস্ট করে দিয়েছে। সেম ভাবে আপনি এই লিঙ্কগুলা এভাবেই মার্কেটিং করবেন। এভাবে মার্কেটিং করলে আপনার কোনো রকম আপনার আইডির কোনো সমস্যা হবে না এবং এই লিঙ্কগুলো ফেসবুক রিমুভ করবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে।